আজকে আসলে এতনের জন্মদিন না? আজকে এই পুডিংটা তোমাকে কে বানিয়ে দিছে? এটা মিজু ফুপি। মিজু ফুপ্পি বানিয়ে দিছে? রোহানের জন্মদিনে কি বানিয়ে দিছিল? আসলে হ্যাঁ, দুই পা রাখো, তুমি নিচে রাখো। এই যে আসলে এতনের নুপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। সো এটা হচ্ছে আপনারা অলরেডি আমার মনে হয় বুঝে গিয়েছেন কী নিয়ে ব্লগ। গতকালকে হচ্ছে আমার ভাস্তির জন্মদিন ছিল। সো ওকে একটা গিফট দিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে গিফটটা জন্মদিন ছাড়াই দিতাম, কিন্তু যেহেতু ওর জন্মদিনটা সামনে পড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আর কি ওর জন্মদিনের দিন দিলাম। যেহেতু ছোট মানুষ একটু খুশি হবে, এটার জন্য, আর কিছু না। আদারওয়াইজ আমরা কখনো জন্মদিন সেলিব্রেট করি না, মানে আমাদের বাসায় কখনো মানে আমরা ভাই বোনেরা বা আমার মা এটা পছন্দ করে না জন্মদিন সেলিব্রেট করা। সো দ্যাট হচ্ছে আমরা কখনোই ওইভাবে জন্মদিন সেলিব্রেট করি না। সো যেহেতু ওকে এমনিতেই নূপুর দিতাম, ওর অনেক দিন ধরে ওরও শখ, ছোট মানুষ যেহেতু আমাদের সবাইকে দেখে পড়তে। এছাড়াও আমার আম্মু বলতেছিল যে দিবে। সো আমি চিন্তা করলাম যে আমিও ও হওয়ার পরে থেকে, ও 3.5 বছর বয়স, আমি এখনও পর্যন্ত ওকে কোনো কিছু দিইনি ওইভাবে, মানে এই টাইপের সোনা রূপা টাইপের। ফুপুরা যেমন দেয়, আমার আর 2 বোনেরা দিয়েছে, বাট আমি দিইনি। সো আমি চিন্তা করলাম যে আমিও আম্মুর সাথে আর কি পার্টিসিপেট করি, যেহেতু এখন রূপার দামই অনেক। তো এই জন্য ওর জন্য হচ্ছে প্রায় 3.5 ভরির ওজনের একটাই তো রূপার নূপুর নিলাম। তো ও অনেক খুশি হয়েছে, বাচ্চা মানুষ। আর যেহেতু ওর বার্থডেটা পড়ে গিয়েছে, সো আর কি ওকে বার্থডের দিনই দিলাম। বাচ্চা মানুষ খুশি হবে, কারণ এখন যত যাই হোক ফোনে তো দেখে সব কিছুই, এটা সেটা। সো আসলে অনেক বেশি হ্যাপি হয়েছে। তো জন্মদিন উপলক্ষে দিয়েছে এটার জন্য না, বাট ও নূপুর পেয়েছে এটাতেই অনেক ও খুশি। আর এই তো নূপুরের ডিজাইনটা মোটামুটি 3.5 ভরির মধ্যে, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আসলে এতন তোমাকে আজকে কি দিয়েছি? আর একটা মিঠা ফুল দিয়েছে। আর আজকে আরেকটা কি দিয়েছি আমি আর তোমার দাদু মিলে? তোমার পায়ে কি? পায়ে কি? নূপুর। নূপুর কে দিয়েছে? তুমি কিনে দিয়েছো, দাদু আর তুমি আর আমি দিয়েছিলাম। তাই আমরা 3 জনে গিয়ে কিনে এনেছিলাম নূপুর। দেখাও তো তোমার নূপুরটা একটু, স্কার্টটা উঁচু করে দেখাও, 2 হাত দিয়ে ধরো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আসলে নূপুরটা। দাঁড়াও, এটা রাখো, আপেল আর কলা এদিকে রাখো। হ্যাঁ, এখন 2 হাত দিয়ে স্কার্টটা উঁচু করো, 2 হাত দিয়ে অল্প উঁচু, অল্প আর একটু। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখে, হ্যাঁ পানামাও তুমি। এই যে আসলে, হ্যাঁ 2 পা রাখো, তুমি নিচে রাখো। এই যে আসলে এত নূপুর। তো এদিকে আমার ভাইয়ের ঘরে আবার আমাদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য আয়োজন চলছিল। তো আমার ভাইয়ের বউ রান্না করছিল আর কি। তো প্রতি মাসেই যখন আসি তখন হচ্ছে দেখা গেছে 1বার বা 2বার করে এরকম ভাইয়ের ঘরে খাওয়া হয়, ও খাওয়ায় আর কি আমাদেরকে। তো হচ্ছে আমরা, ও রোস্ট পোলাওয়ের কথা বলছিল যে রোস্ট পোলাও খাবো কিনা। তো আমরা বললাম যে না, যেহেতু 2 দিন আগেই আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বেশি খাওয়া দাওয়া করা হয়েছে, এগুলো সব রোস্ট পোলাও, কাবাব, ডিম, গরুর মাংস, মানে একটা বিয়ের খাবারের মতো, যেহেতু ওদের বাসায় প্রথম গিয়েছিলাম ভাগ্নির শ্বশুর বাড়িতে। তো আমরা বললাম যে না, রোস্ট পোলাও খাবো না, সিম্পল হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। আমার ভাইয়ের বোর হাতের আবার মাংস খিচুড়ি, যেটা বিফ খিচুড়ি, ওটা অনেক মজা হয়, বিফ বা চিকেন খিচুড়ি যেটাই হোক। সো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে বিরিয়ানি খাবো। আর দেখেন ওর কাণ্ড, এত বড় এক বিয়ে বাড়ির পাতিলের ও বিরিয়ানি বসেছে। ও আসলে বুঝতে পারে নাই আমাদের পরিমাপটা, ভাবছে যে 2 বেলা খাবো। আমরা আবার আমাদের বাসায় বিরিয়ানি রান্না করলে আর কি 2 বেলা 3 বেলা খাই, যেমন দুপুরে রান্না করলে দুপুরে খাই, রাতেও খাই, আবার পরের দিন সকালেও খাই। আমরা সবাই বিরিয়ানি অনেক পছন্দ করি। তো ও মাপটা বুঝতে পারে না, ও 3 কেজি চাল, 3 কেজি মাংস দিয়ে 3.5 কেজির মতো মাংস দিয়ে ও বিরিয়ানি বসাই দিয়েছে। অনেকগুলো বিরিয়ানি হয়েছে, যেগুলো আমরা 2 বেলা 3 বেলা খাওয়ার পর অনেক ছিল। আর এদিকে হচ্ছে দুপুরের দিকে আমার মেজো বোন হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছিল, কারণ আমি ভাপা পিঠা খেতে চেয়েছি, যেহেতু শীত পড়েছে। তো শীতের পিঠা, আম্মু জিজ্ঞেস করছিল যে কি পিঠা খাবো, তো আমি বলতেছিলাম যে ভাপা পিঠা খাবো।
ও ওই দিক দিয়ে দুপুরে ভাপা পিঠা বানাচ্ছিল। আর দেন এই তো 3টা 3:30টার দিকে আমরা হচ্ছে খেতে বসেছি, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। বিরিয়ানিতে একটু মিস্টেক হয়ে গেছে, ও প্রথমে পানির পরিমাপটা বুঝতে পারি না, যেহেতু এখানে অনেক বিরিয়ানি একসাথে, আর পানিটা দেওয়ার পরও আমাকে ডেকেছে, অলমোস্ট পানিটা প্রায় শুকিয়ে এসেছিলো। আমিও মাপটা বুঝতে পারি না ওইভাবে আর কি, যেহেতু একসাথে আমি কিন্তু 3 কেজি চালের বিরিয়ানি, মানে টোটাল 6-7 কেজি হয়ে গিয়েছে মাংস টাংস সব কিছু নিয়ে। তো যাই হোক, একটু আসলে এতনের জন্মদিন না, আজকে এই পুডিংটা তোমাকে কে বানিয়ে দিছে? এটা মিজু ফুপি। মিজু ফুপ্পি বানিয়ে দিছে? রোহানের জন্মদিনে কি বানিয়ে দিছিল? আর মোদের কেন কিছুই বানিয়ে দেয় নাই? না, আসলি আসলি এত আজকে আমাদেরকে জন্মদিন উপলক্ষে কি খাওয়াইছো তোমরা? তুমি ভিডিও করবে তারপর তুমি ভিডিও। ওকে ওকে, তুমি কি ও সেলিব্রিটি? হ্যাঁ, একজন একজন করে ভিডিও করতে হবে। এটা কার কার পুডিং, কার জন্য বানাইছে পুডিং এটা? আমার জন্য। আসলি হাতুনের জন্য। আসলি হাতুনের কি আজকে জন্মদিন? হ্যাঁ, এই পুডিংটা আসলি হাতুনকে কে বানাই দিছে? চুপ করো। মিজু ফুপি। মিজু ফুপ্পি বানাই দিছে? হ্যাঁ, পুডিংটা কি তোমার পছন্দ হয়েছে? এদিকে আসো। হ্যাঁ। হ্যাঁ। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।